চল তাহলে বৃষ রাশি, রাশিই করি যখন চাইছো রাশিতে, ঠিক আছে? আচ্ছা বলে দিচ্ছি তাই। বৃষ রাশির কে কে আছো কমেন্টে লেখো যে আমার রাশি বৃষ, আর অবশ্যই লাইফটাকে শেয়ার করবে, শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা বলার সেটা হচ্ছে পড়াশোনায় ভালো রেজাল্ট যাতে ভালো হয়, তাহলে হাওলাইট এমিথিস্ট কম্বিনেশন ব্রেসলেট নিতে পারো, ঠিক আছে? শুরু করি বৃষ রাশি। আচ্ছা, বৃষ রাশির ক্ষেত্রে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে তোমাদের লাইফে এই বছরটাতে রিলেশনশিপে মারাত্মক কনফ্লিক্ট থাকবে, ঠিক আছে? রাশি বলছি, ঠিক আছে? তোমাদের কিন্তু রিলেশনশিপে মারাত্মক কনফ্লিক্ট থাকবে। বাণী কি বলছো তার উপরে খুব সাবধানতা, বিকজ তুমি যেটা বলছো সেটার প্রচন্ড ভাবে মিসকমিউনিকেট করবে মানুষজন, তুমি যেটা বলছো সেটাকে ভুল বোঝা হবে, এবং যার ফলস্বরূপ কিন্তু সম্পর্ক, হাজবেন্ড ওয়াইফ, ফ্যামিলি সম্পর্ক, বন্ধু বান্ধব, এটার ওপরে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে। ওকে, নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে ফাইন্যান্স, টাকা পয়সা, আর্নিং, এই রিলেটেড এরিয়াতে স্টেবিলিটি থাকবে। ইনহেরিটেন্স প্রপার্টি প্রাপ্তির একটা যোগ রয়েছে কিন্তু মার্চ থেকে জুনের মধ্যে। এই বছর না মার্চ থেকে জুনের মধ্যে অদ্ভুত অদ্ভুত কিছু জিনিস তোমরা দেখবে। বাড়িতে কথা বলবে, বাড়িতে ফ্যামিলির যারা বড় আছে তারা বলবে যে আমি যদি চলে যাই ইনহেরিটেন্স প্রপার্টি কার নামে থাকবে, কি হবে, তোমাকে আমি কিছু দিয়ে যাই, এই বিষয়ে একটা কনভারসেশন কিন্তু চলবে, এবং কিছু ইনহেরিটেন্স প্রপার্টি, কিছু ফাইন্যান্সিয়াল গেনের জায়গা মার্চ থেকে জুনের মধ্যে চলবে। তোমরা অ্যাকাউন্টস ওপেন করতে চাইবে, তোমরা চাইবে যে কিছু অ্যাকাউন্ট ওপেন করি, ব্যাংকে যাই, কিছু সেভিংস এর উপরে ফোকাস করি। এই বছর মেজরলি তোমাদের কিন্তু ফোকাস থাকবে মার্চের পর থেকে ফাইন্যান্সের ওপরে। মার্চের মধ্যে কোনো অ্যাকাউন্ট খুলবে না, লোন নেবে না, যদি নিতে হয় মার্চের পরে, বিকজ তোমরা লোন নিতে চাইবে সেই রকম জায়গা দেখাচ্ছে। কিছু মানুষ যাদের লোন চলছে তারা কিন্তু লোনটাকে তাড়াতাড়ি মেটাতে চাইবে, তারা ভাববে কি করে বেশি বেশি টাকা দিয়ে লোনটাকে মেটানো যায়। অ্যাকাউন্টস খুলতে চাইবে, পারিবারিক যে ফাইন্যান্সটা রয়েছে, মানে হাজবেন্ড ওয়াইফ জয়েন্ট হয়তো অ্যাকাউন্ট করার কথা ভাবলে, বাচ্চার নামে একটা অ্যাকাউন্ট খুলে দিলে সেখানে কিছু টাকা পয়সা রাখছো, সেটা করবে। মোট কথা ফাইন্যান্স বিষয়টার উপরে একটা স্ট্রং পাকড় থাকবে, স্ট্রং একটা হোল্ড থাকবে, স্ট্রং একটা কবজা করে থাকবে বিষয়টাতে, সেরকম একটা জায়গা দেখাচ্ছে। নেক্সট জিনিস যেটা, সেটা হচ্ছে তোমাদের এই বছর কিন্তু ইনভেস্টমেন্ট ভালো রিটার্ন দেবে, যদি সেটা মার্চের পরবর্তী ক্ষেত্রে হয়। মার্চ পরবর্তী টাইমে তোমরা যদি ইনভেস্টমেন্ট করো তাহলে ঠিক আছে, যদি সেটা না করে মার্চের আগে করো দেন ইট উইল বি ভেরি মাচ প্রবলেমেটিক, ঠিক আছে? আজকে কি হয়েছে, শুধু আমি বাচ্চা ডেলিভারির নিউজ পাচ্ছি বা রিভিউ পাচ্ছি। অমৃতা কি লিখছে, ম্যাম আমার এক ফ্রেন্ড, তেলুগু ফ্রেন্ডকে আপনার প্রেগনেন্সি রিলেটেড সব রিমেডিগুলো দিয়েছিলাম, ও যতটা পসিবল করেছে। ডিসেম্বরের 14th ডেলিভারি হয়েছে, শি ইজ ব্লেসড উইথ এ বেবি বয়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অমৃতা, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য রিভিউ, থ্যাংক ইউ। হ্যালো দেবশ্রী, হ্যালো মন্ত্রিতা, হ্যালো সঞ্জনা, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো সুকন্যা, থ্যাংক ইউ সো মাচ, যারা শেয়ার করেছো অনেক চুমু। আচ্ছা, লেট হয়ে গেলাম, আউট অফ টাউন ছিলাম, এই বাড়ি ফিরছি, ঠিক আছে, অসুবিধা নেই, ঠিক আছে? চলো বৃষ রাশি বলছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা, যে তোমাদের কিন্তু এই পার্টিকুলার টাইম ফ্রেমটাতে তোমরা ফাইন্যান্সের উপরে ফোকাস রাখবে। ইনভেস্টমেন্ট যদি করতে হয় সেকেন্ড হাফে ইনভেস্টমেন্ট করতে পারো, লোন নিতে চাইবে বা লোন রিপেমেন্ট করতে চাইবে, এরকম একটা জায়গাও কিন্তু দেখাচ্ছে। অ্যান্ড ইনভেস্টমেন্ট তোমরা করতে পারো, কিন্তু সেক্ষেত্রে ঠান্ডা মাথায় ইনভেস্টমেন্ট করবে, তাহলে কিন্তু সেটা ভালো হবে। সন্তান, তার উপরে একটু ফোকাস রেখো, কারণ তার সঙ্গে মতের অমিল বা সন্তানের লাইফে কিছু সমস্যা তৈরি হতে পারে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে। ওকে, ধীর স্থির ভাবে পদক্ষেপ নিতে হবে ফাইন্যান্স রিলেটেড ব্যাপারে। পরিবারের সাথে, ফ্যামিলির সাথে ইগোর একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, সেরকম একটা জায়গা দেখাচ্ছে। ডক্টর ভিজিট করতে হতে পারে, মানে দেখা গেল যে বারবার ডাক্তারখানা যেতে হলো, কিসের জন্য? দাঁত নিয়ে ভুগবে। বৃষ রাশির মানুষজন হাড়, দাঁত, চুল
এই 3টে এরিয়াতে কিন্তু ভুগবে, বি কেয়ারফুল। ওকে, তোমরা কিন্তু দাঁত, হাড়, নখ, চুল এই রিলেটেড এরিয়াতে ভুগতে পারো, সেই রকম একটা জায়গা কিন্তু চার্টে ইন্ডিকেট করছে, সুতরাং একটু সাবধানতা এই ক্ষেত্রে মেনটেন করবে। নেক্সট হচ্ছে তোমাদের বৃষ রাশির মানুষদের 2026-এ প্রচন্ড ইন্টারেস্ট থাকবে অকাল্টের প্রতি, মানে অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, ট্যারোট এই সমস্ত জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকবে, কোনো কিছু শেখার ইন্টারেস্ট খুব থাকবে, ঠিক আছে, সেরকম জায়গা দেখাচ্ছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আনহেলদি লাইফস্টাইল এই বছর তোমরা কাটানোর চেষ্টা করবে, মানে যত রকমের ফুড ক্রেভিংস, যত রকমের খাবার দাবারের প্রতি ইন্টারেস্ট, এই ব্যাপারগুলো থাকবে, যার জন্য প্রপার লাইফস্টাইল কিন্তু মেনটেন হবে না। জাঙ্ক ফুড প্রচন্ড পরিমাণে খাবে, যেটা তোমাদের কিন্তু আলটিমেটলি ভোগান্তি দিতে পারে, সো বি ভেরি কেয়ারফুল। আবারও বলছি, এই সময় কিন্তু তোমাদের জাঙ্ক ফুডের প্রতি ইন্টারেস্ট থাকবে, যেটা কিন্তু খুব একটা ভালো হবে না। ওকে, এই সময় কিন্তু ভোগান্তি দিতে পারে, হেলথ কিন্তু ভোগাবে, হেলদি লাইফস্টাইল কিন্তু দরকার। ঠিক আছে, পুরোটা বলে দিলাম। এবারে বলো বৃষ রাশির কিছু ডাউট আছে কিনা। আচ্ছা, ততক্ষণে বৃষ রাশির রিমেডিটা বলি। বডির বাঁদিকে নাম্বার লিখতে শুরু করবে, নাম্বারটা হচ্ছে 0053295, এই নাম্বারটা বডির বাঁদিকে লিখবে, রেড ইঙ্ক দিয়ে লিখবে, 1 নাম্বার। 2 নাম্বার কি, এই বছর সাদা রং পড়তে পারো বেশি করে, এই বছর তোমরা ব্লু কালারটাকে বেশি করে ইউজ করতে পারো, লাইট ইয়েলো কালার, লাইট শেডস অফ ইয়েলো তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, রুমালের রং বলছি না কিন্তু, এটা জামা কাপড়ের রং বলছি। রুমালের রঙের উপরে ডিটেলস দেওয়া রয়েছে, সব কালার মেনশন করা আছে, তোমরা সেটা দেখে নিতে পারো। আমি জামা কাপড়ের কালারটা বলছি যে কোনটা তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, আর একটা জিনিস, ভগবান শিব শম্ভুর পূজা, এইটা তোমাদের জন্য কিন্তু ভালো হবে। শিবের মাথায় কিন্তু একটু জল দিও, তাহলে কিন্তু তোমরা রিলিফ পাবে। কালো তিল দিয়ে জল দিও, সেটা কিন্তু তোমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, পুরোটা বললাম, এবারে আমি একটু কমেন্ট পড়ি আর তোমরা ক্লিয়ার কিনা সেটা জানিও।